দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা 24। সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা 24 টিভি ইউটিউব চ্যানেলে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আল্লাযী ইউহমাদু হামদু হামদান বা'দা হামদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাঈন। أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبته مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী তোমার জন্যে সৃষ্টি হইল আসমান জমিন, সকল সৃষ্টির মূল আপনি রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা इसमें जात अल्लाह 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 मोहब्बत अल्लाह ताला के डाकें अल्लाह 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 আমি কি নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ আল্লাহ যেই নাম লইয়া ডাকি তোমার গুণের ধ্বনি শুনতে পাই, কি নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমায় রহমান বললে দয়া করো, রাহিম বললেই মায়া করো গো আল্লাহ আল্লাহ। তোমায় রহমান বললে দয়া করো, রাহিম বললেই মায়া করো গো। তোমায় গফফার বললে ক্ষমা করো, গফফার বললে ক্ষমা করো, তোমার গুণের সীমা নাই, কি নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ 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 আল্লাহ। যেই নাম লইয়া ডাকি তোমার গুণের ধ্বনি শুনতে পাই, কি নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
وآله وسلم হবিগঞ্জ জেলার কৃতি সন্তান 1 নং স্নাতঘাট ইউপি এর সাবেক চেয়ারম্যান মরহুম মকফুর শফিকুল ইসলাম চৌধুরী সাহেবের স্মরণে ও উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীরে তরিকত रहनुमाए शरीयत मुर्शिदे कामिल शाह सूफी अलहाज हजरत मौलाना शाह सैयद मोहम्मद আবদাল শাহ কেবলা মাদ্দাজিল্লাহুল আলী সাহেবের শুভাগমনে 22তম বার্ষিক বিশ্ব উরুসে সালিহিন স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের সম্মানিত সভাপতি সাহেব পীরে তরিকত रहनुमाए शरीयत গাজিয়ে মিল্লাত হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেব পীর সাহেব কেবলা অত্র স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ, এছাড়াও এই মঞ্চে দেশের সুনামধন্য ব্যক্তিবর্গ, ওলামায়ে আহলে সুন্নাত, এ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ, মাননীয় চেয়ারম্যান সাহেব সহ অনেকে উপস্থিত রয়েছেন। সকলকে শ্রদ্ধা ভরে হৃদয় থেকে স্মরণ করে সর্বস্তরের মুমিন মুসলমান ভাই এবং বন্ধুদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় হাজিরিন, আপনারা যারা এই দরবার শরীফে আসছেন নিশ্চয়ই সুন্নিয়তকে ভালোবেসে, মদিনাওয়ালাকে ভালোবেসে আসছেন। আল্লাহর ওলিদের দরবারে মানুষ সাধারণত যায় আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার যে ক্ষমা, মায়া, দয়া, করুণা এগুলি লাভের জন্যে। আর পবিত্র কোরআনে এদিকেই আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। মুহসিন বান্দা যারা, তাদের নিকটবর্তী হলো আল্লাহ তাআলার রহমত। মুহসিন বান্দাদের পরিচয় যদি আমরা তালাশ করি তাহলে সহিহ বুখারীর ওই হাদিসের দিকে একটু নজর করবেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন। 3টা প্রশ্নের শেষ প্রশ্ন ছিল ইহসান কাকে বলে। মুহসিন ইতাল আহসানা ইহসিনু ইহসানান ফাহুয়া মুহসিনুন। মুহসিন চিনার জন্য আপনাকে ইহসান বুঝতে হবে। জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন ইহসান কাকে বলে। নবীজি বলেছিলেন ইহসানের পরিচয় দিতে গিয়ে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তাকে দেখতেছো। যদি তাকে না দেখো, ফাইন লাম তাকুন তারাহু, যদি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে ধারণা রাখো আল্লাহ তোমাকে দেখতেছেন। এই ধরনের ধ্যান ধারণা বিশ্বাস রেখে যারা আল্লাহ তাআলার বন্দেগী করে তাদেরকেই দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হলো মুহসিন। আর এই মুহসিন বান্দার পরিচয় আমরা যদি সাধারণ মানুষের স্থান থেকে জানতে চাই, সহজে আমরা বুঝি আল্লাহর ওলিরাই হুজুরি কালবে মহান আল্লাহ তাআলাকে দেখে অথবা আল্লাহ দেখতেছেন ওই ধরনের চিন্তাধারা রেখে মহান স্রষ্টার ইবাদত করে, বন্দেগী করে। এই দৃষ্টিতে কামেল পীর, মাশায়েখ, আউলিয়ায়ে কেরাম, আল্লাহর ওলিগণ, তারা হলো মুহসিন বান্দার অন্তর্ভুক্ত। ভাই বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের দরবারে গেলে বা আল্লাহর ওলিদের মাজারে গেলে আমাদের আরো অনেক লাভ রয়েছে। যেমন পবিত্র কোরআনের সূরা কাহাফের 21 নং আয়াতাংশে আল্লাহ তাআলা আসহাবে কাহাফের আউলিয়ায়ে কেরামের মাজার বা গুহার মধ্যে যেখানে তিনাদেরকে সমাধিস্থ করা হয়েছিল, সেই গুহার পাশে তৎকালীন মুমিনরা কি করবে সেই ব্যাপার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত এই আয়াতের একটা অংশে ওই মুমিনদের একটা বক্তব্য উল্লেখ করেছেন। তারা কেউ কেউ দাবি করেছিল আসহাবে কাহাফের আউলিয়ায়ে কেরামের সেই মাজারের পাশে মিনার তৈরি করবে। কেউ কেউ দাবি করছেন লানাত্তাখিজুন্না আলাইহিম মাসজিদা, আমরা তাদের আসহাবে কাহাফের আউলিয়াদের মাজারের পাশে মসজিদ নির্মাণ করব। এটাই চূড়ান্ত হয়েছিল। মাজারের পাশে মসজিদ কেন? মসজিদ কেন্দ্র করে মাজার নয়, মাজারকে কেন্দ্র করে মসজিদ কেন? এই প্রশ্নের উত্তরে
জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ করেছেন, এবং জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রাহিমাহুল্লাহ, যিনি তৎকালীন কাবা ঘরের হানাফি মুসাল্লার ইমাম ছিলেন, তিনি উল্লেখ করেছেন। অন্যান্য কয়েকটা তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে মাজারের পাশে মসজিদ কেন? ইউসাল্লি ফীহিল মুসলিমুনা ওয়া ইয়াতাবাররাকুনা বিমাকানিহিম, মুসলমানেরা সেই মসজিদের মধ্যে সালাত আদায় করবে, ওয়া ইয়াতাবাররাকুনা, এবং তারা বরকত হাসিল করবে, বিমাকানিহিম, আসহাবে কাহাফের এই যে মাকান, এই যে মাজার যেখানে তিনারা সমাধিস্থ হয়েছেন, সেই মাজারের মাধ্যমে উসিলায় আল্লাহর মুমিন বান্দারা বরকত হাসিল করবে। এখান থেকে আমরা একটা ইশারা পাচ্ছি পবিত্র কোরআনের আলোকে যে আল্লাহর ওলিদের মাজারের পাশে গিয়ে 2 রাকাত বা কম বেশি নামাজ, 2 রাকাত ন্যূনতম নামাজ আদায় করে, বেশি পারলে আলহামদুলিল্লাহ নামাজ আদায় করে তাদের জিয়ারতের মাধ্যমে আল্লাহর তরফ থেকে বরকত হাসিল করা যায়। অতএব আল্লাহর ওলিদের দরবারে বরকত হাসিলের জন্য যাওয়া, এটাই কোরআনের শিক্ষা। আমাদের দেশের তথাকথিত ইসলামী চিন্তাবিদ যারা আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, তিনারা হয়তো ধোঁকা দেওয়ার জন্য অনেক সময় বলবে যে ভণ্ডরা যখন ভণ্ডামি করতে চায় তখন তারা মাজারের পাশে মসজিদ বানায়, এই ধরনের কথা অনেকে বলে। কিন্তু আসলে কোরআন কারীমের সূরা কাহাফের 21 নম্বর আয়াত থেকে আমরা যে শিক্ষাটা পেলাম, সেখান থেকে বোঝা যাচ্ছে মাজারের পাশে মসজিদ বানিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত এবং মাজারবাসীর মাধ্যমে আল্লাহর রহমত বরকত লাভ, এটা মূলত ভণ্ডদের কাজ না, এটা হলো ইমানদারদের কাজ। সুবহানাল্লাহ বলুন। ইমানদারদের কাজকে যারা ভণ্ডদের কাজ হিসেবে চিহ্নিত করবে তাদের আরো গবেষণা করার প্রয়োজন, আরো লেখাপড়া করার দরকার। প্রিয় বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন, মাজারের কথা শুনলেই যাদের চুলকানি উঠবে বুঝতে হবে না শাহজালালের অন্তর্ভুক্ত ওই গ্রুপ, ওই দলের না, আল্লাহর ওলিদের দলের লোক না, এগুলি হলো ইবনু আব্দুল ওয়াহ্হাব নজদির দালাল। কিছু কিছু বর্তমান মসজিদওয়ালা লোক মাজার ভেঙে দিতে চায়, অথচ ওই মাজার ওয়ালারাই আমাদেরকে মসজিদ বানিয়ে নামাজ শিক্ষা দিয়েছে। মাজার ওয়ালারাই আমাদেরকে মসজিদ বানিয়ে নামাজ শিক্ষা দিয়েছে। আর এখন মসজিদ ওয়ালা নব্য যারা হয়েছে তারা আল্লাহর ওলিদের মাজার ভেঙে দিতে চায়। তৈয়ার জায়গা পেয়েছে। শাহজালালের সৈনিকরা যদি সিংহের গর্জন দিয়ে রাজপথে নামে, এই নজদি বাহিনীরা মাজার ভাঙ্গা তো দূরের কথা, 24 ঘন্টায় নজদে পালায়া যাওয়ার সুযোগ পাবে না। বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন, আমি অনেক ক্লান্ত। আমার শ্রদ্ধেয় ভাই পীরে তরিকত রহনুমায়ে শরিয়ত আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ ভাই প্রতি বছরই আমাকে আদর করে বলেন, ভাই আপনি আমার এই মাহফিলে আসবেন। আমি ফরিদপুর ছিলাম, এই কুয়াশার মধ্যে রাত্রে ঘুমাইনি ঠিক মতো। ফরিদপুর নগরকান্দা থেকে সকালবেলায় এই যে দৌড়, কিভাবে আসা যায়, গাড়ি নিয়েও যায় না, গাড়ি এই পারে রেখে গেছি, গাড়ি নিয়ে গেলে আসা সম্ভব না। অনেক কষ্ট করে এখানে আসছে, আমার ঘুমও হয়নি ঠিক মতো। যেভাবে হোক আল্লাহর উপর ভরসা করে আমি মাহফিলে আসতে হবে এই টেনশনে আমি এখানে এসে যথাসময়ে পৌঁছি। হয়তো 10 মিনিটের মতো দেরি হয়েছে, তারপরেও আমার ভাই আমাকে আদর করে, এটা আমার জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার। আপনাদের সকলের দোয়া, নেক নজর এগুলি পাই, এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যেটা বলতেছিলাম, যুবক ভাইরা খেয়াল করো, সুন্নিরা মুসলমানেরা কখনো মাজার পূজা করে না। মুসলমানেরা সুন্নিরা মাজার জিয়ারত করে। যারা মাজার জিয়ারতকে কথায় কথায় মাজার পূজা বলে, এদের ব্লাডের মধ্যে গৌর গোবিন্দ রাজার ব্লাড রয়েছে। যারা রাসূলের সুন্নত, সাহাবীদের সুন্নত জিয়ারতকে কথায় কথায় পূজার সাথে তুলনা দেয়, এরা আবার কিসের মুসলমান? নজদি মুসলমান, এরা মদিনার মুসলমান না। কেন এত হার্ডলাইনে কথাটা বললাম? কারণ একটা লোক যদি মাজারে গিয়ে সেজদা দেয়, অথবা কোনো পীর সাহেবকে সেজদা দিচ্ছে,
সে ভণ্ড পীর হইতে পারে, সঠিক পীর হইতে পারে, এরকম ভুল ক্রমে তারা হুরায় অনেক সময় এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটে যেতে পারে। যে লোকটা মাজারের সেজদা দেয়, বলুন তো সে কি কোনো শাইখুল হাদিস, কোন মাদ্রাসার প্রিন্সিপাল, সে বড় কোনো মুফতি সাহেব? নিশ্চয়ই সে সাধারণ মানুষ, আম মানুষ। সে জানে না সেজদা দেওয়া অন্যায়, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না, এটা সে জানে না, না জানার কারণে ভুলটা করেছে। এই অশিক্ষিত অজ্ঞ কিছু মানুষের বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে ঢালাওভাবে সকল মাজার জিয়ারতকারীদেরকে মাজার পূজারী বলে দেওয়া, নিঃসন্দেহে এটা বড় ধরনের জাহালত, মূর্খতা ছাড়া কিছুই না। আল্লাহর ওলিদের মাজার আমরা কেন যাই? অনেক কারণ আছে। ইমামে আজম নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কোনো বড় ধরনের মুসিবতে পড়তেন, ইমাম আজম আবু হানিফার মাজারে যাইতেন। ফতোয়ায়ে শামির মুকদ্দমার মধ্যে উল্লেখ আছে, যেটা তারিখে বাগদাদের মধ্যে সনদ সহকারে খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার মাজার ইমাম শাফিঈ যেতেন। শুধু এখানেই শেষ না, হাফিজুল হাদিস ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা মতে উনি 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ বলুন। কয় লক্ষ? 10 লক্ষ হাদিসের সনদ ইমাম যাহাবী মুখস্থ জানতেন। আরেকটা মতে 6 লক্ষের কথা উল্লেখ আছে। বন্ধুরা আমার, সেই ইমাম যাহাবীর 2টা কিতাব, একটা হলো সিয়ারু আলামিন নুবালা, আরেকটা হলো তারিখুল ইসলাম। এই 2টা কিতাবের আমার জানা মতে 3 জায়গায় তিনি লিখেছেন যে আদ-দুআউ মুস্তাজাবাতুন ইনদা কুবুরিল আমবিয়াই ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়াল আউলিয়াই ইলা আখিরিল ইবারাত। অর্থাৎ যদি নবী রাসূলদের মাজারের কাছে গিয়ে, শুহাদাই কারামের মাজারের কাছে গিয়ে, অথবা কোনো নেক সালিহিন বান্দার মাজারের কাছে গিয়ে, অথবা কোনো আল্লাহর ওলির মাজারের কাছে গিয়ে কেউ যদি দোয়া করে, আদ-দুআউ মুস্তাজাবাতুন, সেই দোয়াটা নিশ্চিত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাফিজুল হাদিস ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি এই কথাটা উল্লেখ করেছেন। আমাদের দেশের তথাকথিত ইসলামী চিন্তাবিদ যারা মাজারের কাছে গিয়ে দোয়া করা পছন্দ করে না, মাজারওয়ালাদের উসিলা দিয়ে দোয়া করা পছন্দ করে না, কথায় কথায় মাজার পূজা, কবর পূজা, মাজার পূজারি, কবর পূজারি, এই ধরনের শব্দ ইউজ করেন। দেখান ইমাম যাহাবী কি লিখেছেন। আল্লাহর ওলিদের মাজারের কাছে দাঁড়ায় যদি কেউ দোয়া করে, আরশে আজিমে ডাইরেক্ট সেই দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। এই দরবার শরীফে যারা আসছেন, নিশ্চয়ই আল্লাহর ওলিকে ভালোবেসে আসছেন, আওলাদে রাসূলকে ভালোবেসে আসছেন। বন্ধুরা আমার, পীর মুরিদির ফাংশনটাই এরা বুঝে না, পীর মুরিদির ফাংশনটাই বুঝে না। হযরতে মূসা আলাইহিস সালাম ইলমে লাদুন্নি শিক্ষার জন্য হযরতে খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছিল, তাও আল্লাহ পাকের ইশারায়। সেখানে যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম বলেছিল যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, সবর করতে পারবেন না। মূসা আলাইহিস সালাম বারবার রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন। তিনি বলেছিলেন আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, এই শর্তে আমার সাথে থাকেন। পীর মুরিদির ফাংশন বুঝো। ইলমে লাদুন্নি অর্জনের জন্য একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির সোহবত লাগে। কিছু ভাইরা আছে আমরা পীর মানি না, আমরা কোরআন হাদিস মানি, কোনো পীর মানি না। ভাই শুনেন, কোরআন হাদিস মানে ধন্যবাদ, ওটা মানলে হবে। কোরআন হাদিস মোতাবেকই আপনাকে পীর মানতে হবে। কেন মানতে হবে? আমরা তো কোরআনে কোথাও পীর পাইনি। আল্লাহর দোহাই লাগে, কোরআনে আপনি পীর পাবেন না। কারণ কোরআন আরবি, পীর শব্দ ফার্সি। আর কোরআনের ভাষায় সালাত, যেটাকে আমরা বলি নামাজ, পারস্যের ভাষায় নামাজ, বাঙালিরাও বলে নামাজ, কিন্তু কোরআনের ভাষায় সালাত। আমরা কোরআনের ভাষায় দেখি সাওম, বাঙালিরা পারস্যের ভাষায় সেই সাওমকে বলে রোজা। আপনি কোরআনে আপনি দেখবেন পীর শব্দ নেই, কারণ পারস্যের ভাষায় পীর, আমরা বাংলাদেশের মানুষ সেই পীর শব্দটাকে সহজে উচ্চারণ বা ব্যাপক প্রচলিত হওয়ার কারণে পীর হিসাবে বলে থাকি। বাংলায় এর অর্থ হলো মুরব্বী, কোরআনের ভাষায় তাকে বলা হয় মুর্শিদ। আপনি যদি বলেন আমি কোরআন মানি, অসংখ্য ধন্যবাদ। কোরআন যদি মানেন তাহলে আপনি মুর্শিদ মানেন, কারণ কোরআনের মধ্যে মুর্শিদের কথা আসেনি। আপনারা কথা বলেন আছে কিনা? আপনি যদি বলেন পীর মানি না, কি মানেন? কোরআন মানি। ঠিক আছে, কোরআন অনুযায়ী মুর্শিদ মানেন।
আপনি লাউ চিনেন, কদু চিনেন না, কি করব? অনেক যুবক ভাইরা আছেন, ওনারা লেখাপড়া করছেন, মাঝে মধ্যে কিছু ভাইরাসের আক্রান্ত হয়ে তিনারা বলে থাকেন যে আমরা শায়েখ মানি, কোনো পীর মানি না। ওরে ভাই, আপনি চেয়ার চিনলেন, কেদারা চিনলেন না। শায়েখ বাংলায় আমরা যাদেরকে পীর বলি, এই পীর শব্দটা ফার্সি, বাংলায় এর অর্থ হলো মুরব্বী, আরবের ভাষায় তাকে বলা হয় শায়েখ। আরবের মানুষ যাকে শায়েখ বলে, বাংলার মানুষ তাকে পীর বলে। এটাই সেটা, সেটাই এটা। তবে এখন এই নব্য যুগে ঘুমটাওয়ালা যারা নতুন শায়েখ, ঘুমটা মৌলবী, এরা আসলে শায়েখ নয়, মদের বোতলে মধুর লেবেল লাগাইছে। এরা নজদের দালাল। অরিজিনাল শায়েখ হলো শায়েখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। অরিজিনাল শায়েখ হলো শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দেদ আল ফিসানি।